জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আনা ৮টি অভিযোগের মধ্যে প্রথমটি হচ্ছে ১৮ জুলাই ভারতীয় সংবাদ মাধ্যম মিরর নাউকে দেওয়া সাক্ষাৎকারে আন্দোলনকারীদের সন্ত্রাসী ট্যাগ দিয়ে বল প্রয়োগের উস্কানি ও মরণাস্ত্র ব্যবহারের সিদ্ধান্তকে সমর্থন। দ্বিতীয়, ১৯ জুলাই গণভবনে ১৪ দলীয় জোটের সভায় সারা দেশে সেনা মোতায়েন করে কারফিউ জারি ও শুট অ্যাট সাইট বা দেখামাত্র গুলির সিদ্ধান্তে তিনি সরাসরি সম্পৃক্ত থেকে নির্দেশ দেন। তৃতীয় অভিযোগে বলা হয় ২০ জুলাই দুপুরে কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন দিয়ে আন্দোলনকারীদের ভিডিও দেখে শনাক্ত করে দমন ও হত্যার নির্দেশ দেন ইনু। চতুর্থ অভিযোগটি একই দিন দুপুরে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করে সেনা নামিয়ে ও হেলিকপ্টারের মাধ্যমে বোম্বিং করে হত্যার পরিকল্পনায় তিনি সহায়তা করেন। পঞ্চম অভিযোগ মতে ২৭ জুলাই বেসরকারি টিভি চ্যানেল নিউজ 24-এ আন্দোলনকারীদের সন্ত্রাসী ট্যাগ দিয়ে উস্কানিমূলক বক্তব্য দেন ইনু। ষষ্ঠ অভিযোগ ২৯ জুলাই ১৪ দলীয় জোটের সভায় জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের মাধ্যমে তিনি মূলত আন্দোলনকারীদের ওপর পরিচালিত হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা করেন। সপ্তম অভিযোগ ৪ আগস্ট বিকেলে আন্দোলনকারীদের জঙ্গি তকমা দিয়ে কারফিউ জারির মাধ্যমে গুলিবর্ষণের কঠোর সিদ্ধান্ত গ্রহণ এবং তা বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়। সর্বশেষ অষ্টম অভিযোগে বলা হয় ৫ই আগস্ট কুষ্টিয়া সদর মডেল থানা এলাকায় ইনুর নির্দেশে আবদুল্লাহ আল মুস্তাকিন, সুরুজ আলী বাবু, আশরাফুল ইসলাম, বাবলু ফরাজি, ইউসুফ শেখ ও উসামা নামের ৬ আন্দোলনকারীদের হত্যা করা হয়। ১৯৪৬ সালের ২২ নভেম্বর জন্মগ্রহণ করা হাসানুল হক ইনু ১৯৭০ সালে বুয়েট থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি সম্পন্ন করেন। ১৯৭২ সালে জাসদ গঠনের মাধ্যমে তিনি প্রতিষ্ঠাতা সহসভাপতি ছিলেন। ১৯৮৬ সালের দলের সাধারণ সম্পাদক এবং ২০০২ সাল থেকে দলটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনী রাজনীতিতে ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালের নির্বাচনে কুষ্টিয়া ২ আসন থেকে পরাজিত হলেও ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে ইনুকে গ্রেফতার করা হয়। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। কয়েক মাসের সাক্ষ্য প্রমাণ, জেরা ও যুক্তিতর্ক শেষে আসে বহুল প্রতীক্ষিত এই রায়। এই রায়ের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় যুক্ত হল নতুন এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তবে ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় আপিলের সুযোগ থাকবে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।